যে ছবি আপনারা দেখছেন দেখে মনে হচ্ছে যে একটি কচু বাগান বা কচু ক্ষেত, কিন্তু আদতে কিন্তু এটা কচু ক্ষেত বা কচু বাগান নয়। এই কচু গাছের নিচে আছে আস্ত একটা বড় পুকুর, অর্থাৎ দীর্ঘদিন ধরে অবহেলায় এবং বিভিন্ন রকমভাবে এই পুকুরটিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এমনই উঠছে অভিযোগ। ঘটনাটি রাজপুর সোনারপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেই ছবি দেখছেন। পুকুরের একদিকে যেমন বিভিন্ন রকম যে জিনিসপত্র ফেলা হচ্ছে এবং আবর্জনা ভর্তি হচ্ছে এই পুকুরের বিভিন্ন সাইডে, সেই ছবি দেখছেন। এবং এটি রাজপুর সোনারপুর পৌরসভার যে অফিস আছে রাজপুর বাজারে, সেই বাজারের যে অফিস রাজপুর সোনারপুর পৌরসভা, সেই অফিসের ঢিলছোড়া দূরত্বে কিন্তু এই পুকুরটি দীর্ঘদিনের পুকুর, দীর্ঘ বছরের পুকুর, কিন্তু এই পুকুর কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে এইভাবে ভরাট, এমনই উঠছে অভিযোগ। কিন্তু প্রশাসনের কোনো দৃষ্টি এখানে পড়ছে না। এই দেখতে পাচ্ছেন রাজপুর সোনারপুর পৌরসভার যে অফিস, তার ঠিক ঢিলছোড়া দূরত্বে। চলুন জেনে নিই এখানকার ভোটাররা কি বলছেন। এটা আসলে পুকুর ছিল। পুকুর ছিল, ওই যে হলদে রঙের বাড়িটা ওদেরই পুকুর। কত বছর ধরে এই অবস্থা? তা প্রায় 35 হতে। এত বড় পুকুরটা আস্তে আস্তে দিন দিন মানে বোঝানো হয়ে যাচ্ছে না? দেখছি তো তাই। কি চাইছেন আপনারা, তো এলাকার বাসিন্দা, কি চাইছেন? আমরা যাচ্ছি পরিষ্কার থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, আমরা যাতে স্বচ্ছভাবে বাঁচতে পারি। পুকুরটা যেন আগের মতো পরিবেশে ফিরে আসে। হ্যাঁ, আগের মতো পরিবেশ। এখানে ময়লা ফেলা হয়? হ্যাঁ, একদম পৌরসভার পাশে তো। হ্যাঁ, পৌরসভা কিচ্ছু নেই। কত নম্বর? সবাই সেটা 17 নম্বর ওয়ার্ড। রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের যে পুকুরটা আছে, ঈশান মিত্র লেনের প্রবেশ পথে যে পুকুরটা দেখছেন ডান দিকে, এই পুকুরটা দীর্ঘদিন ধরে জঞ্জাল হয়ে পড়ে আছে এবং ময়লা পয়লা ফেলে পুকুরটাকে বোঝাবার একটা চক্রান্ত চলছে। এই পুকুরটা দীর্ঘদিন ধরেই এরকম অবহেলা অনাদরে পড়ে আছে। আমরা স্থানীয় এলাকাবাসী চাই পুকুরটা সংস্কার করে পুনরুদ্ধার করা হোক। অনেক বছর ধরেই এটা রয়েছে সমস্যা। কি চাইছেন? আমরা চাইছি এই পুকুরটা পরিষ্কার হোক। যোগাযোগ করেছিলাম আমরা মিউনিসিপালিটিকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে, আবার কি হলো? তা কোনো তার রেসপন্স আসেনি। কেউ কিছু করছে না। এই পুকুরে এক সময় মানুষ চান করতো, মাছ ধরা হতো, অনেক সবাই চান করতো, কাপড়ও কাচতো, সবাই ব্যবহার করতো, এই পাড়া সবাই ব্যবহার করতো, চানও হতো। এই নোংরা ফেলতে কারা? নোংরা বাজার থেকে সমস্ত নোংরা এসে পড়ছে, কেউ ডাব, কেউ সবই তো দেখুন, প্লাস্টিক ডাবের সব পড়ে রয়েছে। জানিয়েছেন সব সমস্যা সমাধান? না, কোনো সমস্যার সমাধান হয়নি। কি চাইছেন? পুকুরটা পরিষ্কার হোক। শুনলেন এলাকাবাসীদের বক্তব্য, এলাকার ভোটারদের বক্তব্য। এবার প্রশ্ন একটাই, যে এত বড় একটা পুকুর, দীর্ঘদিনের পুকুর, এইভাবে কি ভরাট হয়ে যাবে, নাকি প্রশাসন নতুন উদ্যোগ নেবে এবং এই পুকুরটা পরিষ্কার করে আগের মতো ব্যবহারযোগ্য করে তুলবে? সেদিকে এখন চোখ থাকলো। চোখ রাখুন স্টার বাংলা নিউজে।